মাইলেজ টেস্ট খুব তাড়াতাড়ি এই গাড়িটাতে আমি করবো কারণ সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গ্রাম বাংলা ব্লগ জিও7 চ্যানেল। তো এখন আমি আছি মাঠের মধ্যে, আর আজকে ভাবছি বিকেলবেলা একটু বাইকটা নিয়ে একটু ঘুরতে যাবো। তো তাড়াতাড়ি করে, বেশি না বকে তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর এখন আমরা এসেছিলাম মাঠের মধ্যে, আর মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন কীরকম শস্যের ফুল, পুরো চারিপাশে শস্যের ফুল। আমরা একটু দেখতে এসেছিলাম, আমি বললাম তাহলে আজকে একটা ভিডিও শ্যুট করা যাক। আর বিকেলবেলাতে একটু বাইকটা একটু ঘুরতে যাবো ভাবছিলাম। তো তাদের করে এখন বাইকটা নিয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইজ এখন চলে এসেছি এই যে রাস্তার মধ্যে, আর এই যে আমার বাইক। আর এখন বাইক নিয়ে ভাবছি কোথাও ঘুরতে যাব। তো প্রথম থেকে একবার শেষ অবধি দেখবেন। গাইজ এখন চালাচ্ছি আমি বাইক, আর এখন ভাবছি একটু মাঠের দিকে যাব। ফুলগাছির রাস্তার ওদিক দিয়ে একটুখানি ঘুরবো, ওদিকে অনেক শস্যের ফুল হয়েছে। আর আপনাদেরও গ্রামের রাস্তাটা দেখাবো কীরকম লাগে দেখতে। এটা হচ্ছে আমাদের ছোট ফুলগাছির গ্রাম্য এলাকার রাস্তা। আর গাইস এই গাড়িটার খুব তাড়াতাড়ি মাইলেজ টেস্ট খুব তাড়াতাড়ি এই গাড়িটাতে আমি করবো, কেন ফার্স্ট সার্ভিসিংটা চলে যাক। সার্ভিসিংও ভাবছি একটা ভিডিও বাড়ি আপনাদের দেখাবো কীরকম কী সার্ভিং কস্ট, কীরকম কী চার্জ নেয় আর কি হিরো স্ট্রিমের শোরুমে। তো দেখা যাক। তো আজকে তো আমি যাচ্ছি ফুলগাছিতে, যেরকমটা দেখতে পাচ্ছেন এই যে শস্যের ফুলগুলো দেখুন সাইডে কত সুন্দর লাগছে। আর এখন আমি একটুখানি ভেতর দিকে যাবো আর কি, মাঠের রাস্তার দিকে। তো ওইখানে গিয়ে আপনাদের দেখাবো ওখানকার লোকেশনটা। এখন চলে এসেছি পাকা রাস্তা থেকে এখন মাটির রাস্তায়। আর এখন এদিক দিয়ে এখন যাব মাঠের দিকে, আর ওখানকার ভিউগুলো আপনাদের দেখাবো। তো গাইস এখন চলে এসেছি আমার খুব পরিচিত জায়গাতে। আমার যদি পুরোনো ভিডিও যদি দেখে থাকেন তাহলে এই জায়গাটা দেখতে পারবেন। ওই সামনে আছে ডিপটির কল, ওই সামনে। আর এই যে আমার বাইক এখানে নিয়ে এসছে। এখন আজকে মোটামুটি হালকা টালকা করে একটু অফরোডিংও হয়ে গেল। আর ওইখানে পড়ছে ছোট ডিপটি কলের জল, আওয়াজ শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না জানি না, ওইখানে পড়ছে। আর এখন চলে এসেছি সামনে। তো এখন দেখে মাঠের রাস্তা দিয়ে আজকে বাইক চালিয়ে দেখবো কীরকম লাগে। তো প্রথম থেকে একটা শেষ অবধি ভিডিওটা এনজয় করুন, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট যেন আপনারা অবশ্যই করে দেবেন। যেরকমটা গাছ দেখতে পাচ্ছেন, এই যে ছোটো রিভার পাম্পটা এখন বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ করে দেওয়া হয়েছে এখন। আর আপনারা আমার বাইকটার কি নাম দেওয়া যায় গাইস, আমার বাইকটার কি নাম দেওয়া যায় আপনারা কমেন্ট করে জানাতে পারেন। নতুন কি নাম দেওয়া যায় যেই নামটা আমার গাড়িতে মানে শ্যুট খায়, এরকম একটা নাম আপনারা খুঁজে দিন আমাকে, যেন আমি ওই আমার গাড়িটাতে যেন ওই নামটা দিতে পারি। গাড়ির সিনেমাটিক শ্যুটটা কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি একটুখানি সামনের দিকে যাচ্ছি, কারণ মাঠের রাস্তা চালিয়ে মোটামুটি এখানে হালকা হালকা অফরোডিংও হচ্ছে মোটর সাইকেলের। তো এখন আমি যাচ্ছি সামনের দিকে।
গাড়ির যদি কিক থাকে না তাহলে সবসময় এই সেলফ দিয়ে না সবসময় স্টার্ট করবেন না, কারণ কিক থাকলে মাঝের মধ্যে এই যে পায়ের কিক, এই কিক দিয়ে আপনারা মাঝে সাথে স্টার্ট করা উচিত, তাহলে ইঞ্জিনটা ভালো থাকে, যেটুকুনি জানি আমি আর কি। একবার কিক মেরে আপনাদের দেখিয়ে দিচ্ছি স্টার্ট করে কীরকম, কোথায় নিউট্রালটা করে নিই, কিক মেরে স্টার্ট করছি। আর এখন করে ফেলেছি গাড়ি ব্যাক, আর এখন আমরা যাব অন্যদিকে, কারণ এই দিকটা মোটামুটি ভিডিও করে ফেললাম। এবার অন্য সাইড রোড সাইডে আবার যাবো, একটু রোড দিয়ে একটু ঘুরে তার বাড়ি চলে যাবো। এই ভিডিওটা বেশি বড় করবো না গাইজ। এখন আমার রোডের দিকে যাচ্ছি, আর এখানকার রাস্তাটা কাঁচা রাস্তা, তো মাঠের রাস্তা যেরকম হয় আর কি, উবড়ো খাবড়ো, তাও ঠিক আছে, চালানো যাচ্ছে গাইজ। আমরা দুজন মিলে এসেছি, খুবই অনেকদিন পর এলাম এই মাঠের এই রাস্তাটাতে, খুব ভালো লাগলো। এখন গাইজ ফাইনালি গাড়ি নিয়ে এখন রোডে চলে এসেছি, আর রোডের ভিউটা এনজয় করবো। ফাইনালি গাইস আজকের ব্লগটা এইটুকুনি, খুব বেশি বর্ণনা করে আজকের ব্লগটা এখানে অ্যান্ড করছি। আশা করি আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন। সো আজকের জন্য এতটা, আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।